আমি মনে করি কোনো সরকারেই অভিবাসীর বিরোধিতা করে পার পাবে না, সে ডানপন্থী হোক আর বামপন্থী হোক। কারণ সারা পৃথিবীর সমস্ত মানুষ এখন অভিবাসী নির্ভরশীল। পৃথিবীর মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয় এবং সেই জায়গায় তারা তাদের কাজকর্ম সব করে এবং সেই দেশের আইন কানুন মেনে চলেই করে এবং সেই দেশের ইকোনমিতে সহায়তা করে। বিশেষ করে আমাদের এখন বর্তমান যে ডানপন্থী সরকার গত কয়েকদিন আগে জয়ী হলো, সেই সরকারের এই জয়ী হওয়ার আগে এখানকার আইমা একটা ডিক্লার দিয়েছিল যে তারা 1,71,000 লোককে ডিপোর্ট করবে। তার পরের দিন এই পর্তুগালের প্রেসিডেন্ট বলছে যদি ইমিগ্রেন্টদেরকে ডিপোর্ট করা হয় তাহলে পর্তুগালের ইকোনমি কলাপস হবে। এই যে প্রেসিডেন্টের এই কথাটা কত বড় ইম্প্যাক্ট সৃষ্টি করেছে এবং ইমিগ্রেন্টদের মনোবল বৃদ্ধি করেছে সেটা ইমিগ্রেন্টরাই খুব ভালো জানে। অতএব এইখানে যারা উগ্রবাদী আছে, বিশেষ করে নাজি বাহিনীর লোক আছে, তারা চিন্তা করতেছে যে ইসলামোফোবিয়া, শানোফোবিয়া, সেগুলোর কারণে তারা ইউরোপিয়ান আজেন্ডাকে পর্তুগালে বাস্তবায়ন করতে চাচ্ছে। আমরা সারা ইউরোপের দিকে যদি লক্ষ্য করি তাহলে ইটালি, জার্মান, ফ্রান্স, তারপর সুইডেন, ইভেন পোল্যান্ড, হাঙ্গেরি, সব দেশেই উগ্রবাদীদের উত্থান এখন। সেই ঢেউ পর্তুগালে আশ্রয় এসে পড়ছে। এটা কোনো জটিল কিছু নয়, এটা আমি নর্মালভাবেই দেখি। তবে এখন বর্তমানে বামপন্থী সরকাররা পর্তুগালের ক্ষমতায় আসতে পারেনি, এটা যে খুব বেশি খারাপ হবে তা না, কারণ তারা টানা 10 বছর এই দেশ শাসন করছে। ইউরোপিয়ানদের একটা ট্র্যাডিশন আছে, তারা এই দলকে 10 বছর দিবে, ওই দলকে 10 বছর দিবে, এই দলকে 8 বছর দিবে, ওই দলকে 8 বছর দিবে। যার কারণে আমাদের পর্তুগালের প্রতি কোনো ধরনের বিরূপ সমস্যা হবে না। একমাত্র সেগা যারা উগ্রবাদী দল তারা হয়তো ইমিগ্রেন্টদের বিরুদ্ধে কথা বলতেছে, কিন্তু ইমিগ্রেন্টদের বিরুদ্ধে অবৈধ কোনো অ্যাকশন তারা নিতে পারবে না। ইমিগ্রেন্টকে সবাই চায়। ইদানিং সেগা তার মত পাল্টাইছে, সে বলতেছে যে তারা এখন চাচ্ছে স্কিল ইমিগ্রেন্ট চাচ্ছে। এত ঢালাও ইমিগ্রেন্ট বলছে, এখন স্কিল ইমিগ্রেন্ট বলছে। হয়তো সামনের দিকে এটাকে আরো নমনীয় করবে। সবারই একটা উদ্দেশ্য নির্বাচনে জয়ী হওয়া। সেগা এবং ডানপন্থী তারা নির্বাচনে জয়ী হয়েছে, সেটা তাদের সাকসেস হয়েছে। বামপন্থীরা নির্বাচনে আসতে পারেনি। আমি মনে করি ইমিগ্রেন্টদের তেমন কোনো সমস্যা হবে না ওদের ভবিষ্যতে। পর্তুগাল আগের মতোই থাকবে এবং ইমিগ্রেশন কন্টিনিউ চলতে থাকবে। এই যে শ্রম শোষণের শিকার হচ্ছে সেটা আসলে পর্তুগিজরা করতেছে না, এই শ্রম শোষণটা আমাদের লোকেই আমাদের লোকদের করতেছে। কারণ হচ্ছে বাঙালিরা বাঙালিদের অসহায়ত্বে দেখে, কাগজ নেই দেখে বা ভাষা জানে না দেখে তারা যেই স্যালারি থাকার কথা মিনিমাম সেই স্যালারি তারা দেয় না, অর্ধেক স্যালারি দেয়। এবং তারা 7.5 ঘন্টা কাজ করার কথা প্রতিদিন, সপ্তাহে 35 ঘন্টা পর্তুগালের সরকারের রুল, সেই রুল তারা মানতেছে না। সেই রুল না মেনে তারা কি করতেছে, এক একজনের 8 ঘন্টা 10 ঘন্টা কাটাইতেছে। গত 15 বছর বাঙালিদেরকে আমরা এইসব কথা বিভিন্নভাবে মিডিয়াতে বলে আসতেছি, কিন্তু তারা শুনতেছে না। আর অসহায় বাঙালিরা যেহেতু ভাষা জানে না, অন্য জায়গায় কাজ খুঁজে পাচ্ছে না, সেই কারণে তারা এই বাঙালিদের কাছেই কাজ করে। যার কারণে আমি মনে করি বাঙালি যদি বাঙালির প্রতি সদয় না হয় তাহলে এই শ্রম শোষণ চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।